Hello everyone, welcome back to my another Diga video. Anniversary special obviously. Part 1 তোমরা দেখেছো, এটা part 2, part 3ও আসবে। আশা করি part 3 এর মধ্যে আমি কমপ্লিট করে দেবো, বাট ভিডিওটা যেহেতু অনেকটা বড় তার জন্য আমাকে এই পার্টে আনতে হচ্ছে, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি গাইস। তো এবার আসি মূল কথায়। আমাদের ট্রিপটা শুরু হয়ে গেছিলো, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সাথীকে নিয়ে, আমাদের বুলেটকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে যাচ্ছিলাম হচ্ছে কি আমরা লোকেশন দিয়ে, একদিনে বিশ্বাস করে আমরা সব কিছু ঘোরা কমপ্লিট করে ফেলেছিলাম, যেটা আমাদের কাছে একটা প্রাইভেট স্পেসও পেয়েছি আমরা, যেহেতু বাইক রেন্ট করে নিয়েছিলাম যার জন্য প্রাইভেট স্পেস পেয়েছি। এখানে নিউ দীঘা হয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম। তো আজকে আমাদের গন্তব্য ছিল হচ্ছে গিয়ে মল্লিকা বিচ, তাজপুর, শঙ্করপুর, উদয়পুর, তালসারি, সমস্তটাই। তো এখানে আমরা গুগল ম্যাপ ওপেন করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মল্লিকা বিচের উদ্দেশ্যে। মল্লিকা বিচটা হচ্ছে গিয়ে বেসিক্যালি গাইস একটুখানি নিরিবিলি জায়গা, তোমরা দেখতে পাবে আপকামিং যেটা হতে চলেছে বা দেখতে চলেছো সেখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম, দেখো দুজনে মিলে সুন্দর টুইনিং করতে চেয়েছিলাম, বাট পরে গিয়ে আমার ড্রেসটা টুইনিং হলো না, যেমনটা তোমাদের আগের ভিডিওতে বলেছি। আর এদিকে রাস্তাঘাটগুলো জাস্ট দেখো, মানে এটা না আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছিল, বা সেই ফিলিংসটা কি অ্যানিভার্সারির দিনে দুজনে প্রথম আমাদের ফার্স্ট টাইম ফার্স্ট ট্রিপ, যে এটা কতটা বড় স্পেশাল জিনিস আমি তোমাদেরকে সত্যি বলে হয়তো বোঝাতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না, সেটা শুধু আমাদের মধ্যেই হয়তো থাকবে। তো এদিকে রাস্তাটাও এতটা সুন্দর ছিল যেটা এটাও আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। যারা নেচার স্পেশালি ভালোবাসে তাদের কাছে এই জিনিসগুলো যে কতটা ভালো লাগার ব্যাপার থাকে সেটা একমাত্র তারাই বোঝে, আর যারা জাস্ট নর্মাল যাওয়ার জন্য যাচ্ছে তারা এটা বুঝবে না। দাঁড়িয়ে রয়েছি অ্যান্ড যাবো আর কি, ও বাপনকে ভিডিও কল করছে, আমরা যাচ্ছি এখন কল করে দেখাচ্ছি রাস্তাটা দেখো তোমরা, জাস্ট সুন্দর কিন্তু বেশ, বলো। হ্যাঁ এই তো লোকেশন, এই যে রিমোট ফোনের লোকেশন মারছি। এটা আজকে আমাদের আউটফিট, তাজপুরের রাস্তা ঢুকে যখন সোজা গিয়ে তাজপুরে পড়বো। তোমাকে আগে ভিডিও কল করে তুমি বললে না, ভালো করে আউটফিট দেখাবো গাইজ আমি আমাদের। তো লোকেশন হ্যাঁ একটু সুন্দর লাগছে একদম ফুটফুটে। কারণ এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে কথাবার্তা বলে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম মল্লিকা বিচের উদ্দেশ্যে। তখনও মল্লিকা বিচে গিয়ে আমরা পৌঁছাইনি। এবারে আমি যে কথাটা তখন বলছিলাম, রাস্তাটা এতটা ভালো লাগে, আর ক্যামেরাতে আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারছি বা দেখাতে পারছি আমি জানি না। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে কি, আগে এই রাস্তাঘাটগুলো কিন্তু অবস্থা ভীষণ খারাপ ছিল। আমি কোনো কিছুর সাপোর্টে কথা বলছি না, বাট যেটা ফ্যাক্ট আমি সেটাই বলার চেষ্টা করছি। অবস্থা ভীষণ খারাপ ছিল রাস্তাঘাটগুলো দিয়ে, যেতে গেলে ধুলোবাড়ি মানে মুখে এসে লাগতো। সেখানে রাস্তাঘাটের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর এত ঝকঝকে করে দিয়েছে যে বাইক চালিয়ে আমরা জাস্ট মজা পেয়ে গেছি গাইজ, আমি বলে বোঝাতে পারবো না। আর এটা স্বাভাবিক, দেখো সমুদ্রের সাথে এই জায়গাটা মানে অ্যাটাচ হয়েছে, পুরো সমুদ্র পাশ থেকে যাচ্ছি, তো এটা একটা আলাদা অনুভূতি। কি করে তোমাদেরকে বোঝাবো, দেখো এটা পুরো সমুদ্র, কিন্তু এটা কোনো নদী ঝিল এইসব না, সমুদ্রের সাথে এটা অ্যাটাচ। তো এরকম জিনিস যখন সামনে দেখছি কার না ভালো লাগে, তোমরাই বলো, জাস্ট বলো। তো এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা দুজনে গুগল ম্যাপের সাহায্য নিয়ে পুরোটা ঘুরেছি। আর আমার হাজব্যান্ড এত বেশি পটু হয়ে গেছিলো দীঘাতে যে আমার মনে হচ্ছিল না যে কলকাতার ছেলে, আমার মনে হচ্ছিল দীঘাতে থাকে দীঘারই ছেলে, এরকম একটা ব্যাপার। এত স্মুথ সুন্দর চালিয়েছে। তো এই ব্রিজটাও তোমরা দেখো, আমার সত্যি খুব ভালো লেগেছে। হয়তো আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো আমার এক্সাইটমেন্ট বা আমার কতটা ভালো লেগেছে, হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তো এইভাবে আমরা যেতে যেতে প্রথমে শঙ্করপুর গেছিলাম, বাট শঙ্করপুরের আমরা দাঁড়াইনি। শঙ্করপুরের আমি বিশ্বাস করো দীঘা এর আগে গেছি দুবার, হয়তো গেছি, ছোট ছিলাম তখন গেছি, তাই সেইভাবে না আমি এক্সপ্লোর করিনি বা দেখিনি বুঝিনি। বাট এইবার প্রথমবার হয়তো আমি দীঘাকে এত ভালো করে এক্সপ্লোর করেছি, দেখেছি, চিনেছি, বুঝেছি। তো হ্যাঁ, এবারে যদি কেউ আমাকে দীঘা সম্পর্কে জিজ্ঞেস করে আমি তাকে ডাইরেক্টলি বলতে পারবো কোনটা ওল্ড দীঘা, কোনটা নিউ দীঘা, কোনটার কি ব্যাপার, কোনটাকে কি বলে, আমি এগুলো বলতে পারবো। ইয়া, তো এই হচ্ছে গিয়ে রাস্তাটা, এটা হচ্ছে গিয়ে শঙ্করপুর দিয়ে যাওয়ার রাস্তা, শঙ্করপুর থেকে টুয়ার্ডস মল্লিকা বিচের দিকে বা তাজপুরের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা তোমরা দেখতে পাবে একটা সুন্দর জিনিস, যেটা আমাকে সব থেকে বেশি 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 অ্যাট্রাক্ট করেছে, আমি সব থেকে বেশি খুশি হয়েছি। তো রাস্তাটা দেখতে চাও তোমরা, নিশ্চয়ই দেখতে পাবে। এই দেখো হচ্ছে গিয়ে রাস্তাটা এবারে শুরু হচ্ছে, জাস্ট তোমরা দেখো। আমি এটা জানতাম না যে দীঘাতে এরকম একটা জায়গা রয়েছে, আমি এইবার জানতে পেরেছি।
এটা ওই দিকটা হচ্ছে গিয়ে শঙ্করপুর, আর এই দিকটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে গিয়ে মল্লিকা বিচের রাস্তাটা বা মন্দারমণির রাস্তাটা পড়বে। তো রাস্তাটা জাস্ট তোমরা দেখো, সমুদ্রের পাশ থেকে রাস্তা যাচ্ছে, সাথে বুলেট, সাথে প্রিয় মানুষ, এই ব্যাপারটা মানে একটা আলাদা গাইস, এটা একটা আলাদা। দিয়ে আমরা ফাইনালি মল্লিকা বিচটা কিন্তু তাজপুরের পরে পড়ে। তো আমরা এখানে মল্লিকা বিচে পৌঁছেছি। মল্লিকা বিচের জায়গাটা হচ্ছে এন্ট্রান্স, ঢুকতে গেলেই তোমাদের এই রাস্তাটাকে পেরোতে হবে। এটা পুরো ঝাউবন বা যে গাছই বলো সেই গাছ দিয়ে ভরা, সুনসান নিরিবিলি অফবিট জায়গা তোমরা বলতে পারো দীঘার। তো এখানে বেসিক্যালি মানুষজন আসে হচ্ছে গিয়ে, বুঝে নাও যে কি করতে আসে। এখানে এই দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলোতেই রান্না বান্না করে খাওয়ানো হয়। সে দেশি মুরগি বলো বা এমনি চিকেন বলো, যাই বলো, ওরা তোমাকে কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে তোমরা যে রান্না বলবে ওরা সেটা করে দেয়। সাথে গান চলে, মিউজিক হয়, সমস্ত কিছু হয়। এনজয় করো তুমি তোমার মতন। একটা পার্সোনাল দোকানে চলে যাও, দেখো এখানে সিট ঠিট পাতা রয়েছে, দোলনা ঢোলনা পাতা রয়েছে, তুমি বিন্দাস এনজয় করো এখানে। মল্লিকা বিচের ব্যাপারটা হচ্ছে গিয়ে এটাই। আর এখানে সুন্দর সুন্দর গাছের এমন পার্ট রয়েছে যে গাছগুলোতে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, যেটা অ্যাস্থেটিক ছবি বলে না, সেই ছবি আসবে। তো আমরাও এখানে সেই জন্যই গেছিলাম। আমরা এখানে কোনো দোকানে স্টে করিনি, আমরা ঘুরতে বেরিয়েছিলাম, ছবি তুলেছি, রিলস বানিয়েছি, সমস্ত কিছু করেছি। করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, কারণ যেতে যেতে অনেকটা সময় হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো, তো আমাদের খিদে পেয়ে গেছিলো। তাই আমরা এখানে ছবি টবি তুলে ভিডিও করে দুজনের মতন হালকা সুন্দর অ্যানিভার্সারি স্পেশাল টাইম স্পেন্ড করে আমরা এখান থেকে বেরিয়ে। এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, বাট যেতে যেতে পড়েছে জায়গাটা, ভীষণ সুন্দর, পুরো ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ। এটা মল্লিকা বিচ তাজপুর বিচের মানে শঙ্করপুর আসার পথের রাস্তাতে হয়তো পড়ে, আমি ঠিক বলতে পারছি না তোমাদেরকে। এখানে একটা ডাবের জল খাবো, এখন খেয়ে কিছু খাবার খাবো, কারণ দুপুর হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। আর রাতের ডিনারটা স্পেশাল হবে, অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, অ্যান্ড দিস ইজ আওয়ার সাথী আজকের আমাদের, ওই যে আমার বর। স্টেডিয়াম গাইস, দেখো দেখাতে দেখাতে অলরেডি 7 মিনিটের ওপর ক্রস করে গেছে। তো আমি তাই এই ভিডিওটা আর বেশি বড় করতে চাইনি বলে আমি আবার পার্ট 3 আনছি, যেটার মধ্যে আমি আশা করছি সমস্তটা আমি দেখিয়ে দিতে পারবো। লাস্ট মানে দীঘার না, আমাদের অ্যানিভার্সারি ডে এর লাস্ট ভিডিও শায়দ পার্ট 3-তে সমস্তটা আমি দেখাতে পারবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও, সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। দেখা হচ্ছে জলদি।